এই যে আরেকটা মাছ, এই ছোট ভাই একটা মাছ ধরছে আবার এই যে সাইডে, দেখি তো। এই দেখেন দর্শক, দুইজনে দুইটা কই মাছ ধরলো। এই যে দেখেন দর্শক, এই যে দেখেন দর্শক, শামুক ভাঙতেছে, কই মাছের জন্য রেডি করতেছে। দেখেন শামুক দিয়ে প্রচুর পরিমাণ কই মাছ ধরে না সালাম ভাই? যেহেতু ডাঙ্গা অনেক গভীর না এটা। হ্যাঁ দেখি তো, এই যে সালাম ভাই মাত্র একটা মাছ ধরলো, দেখি তো। এই দেখেন দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে এলাম ঢাকা দোহারের এক ডাঙ্গার পাড়ে মাছ ধরার জন্য। এটা হচ্ছে ঈদগাহ এই এলাকার, এই ঈদগার পাশে একটা ডাঙ্গা আছে। এখানে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, কই মাছ, শিং মাছ, টাকি মাছ। আমাদের সাথে আছে সালম ভাই, বকুর শিকারি ভাই। এই যে ডাঙ্গাটা দেখতেছেন, এই বর্ষাকালে যে পানিগুলি, চকে যে পানিগুলি ছিল, ওই পানিগুলি ডাঙ্গার ভিতর নামছে। এসে নামার পরে এখানে অনেক মাছ জমছে। ওই মাছগুলি আজকে দেখি সালম ভাই ধরতে পারে কিনা। এই যে এই জায়গায় সালম ভাই নামতেছে। এই দেখেন শুধু কচুরি পানার কচুরি পানার নিচে অনেক পানি আছে ডাঙ্গার পারে। সালম ভাইয়ের সাথে কথা বলে দেখি। সালম ভাই, ডাঙ্গার পার কিভাবে খুঁজে পেলেন এটা? এলাকাতে ঘুরছি, কোথায় বসি যে মাছ ধরা যায় এই চিন্তা ভাবনা করে ঘুরছি। কতদিন করালাম, এক সপ্তাহ পরে এদিকে আসলাম। এই যে সালম ভাই সপ্তাহখানিক খোঁজাখুঁজির পরে এই ডাঙ্গার পাড়টা খুঁজে পাইছে। ওই ছোট ভাই সাফা করতেছে ওখানে মাছ ধরার জন্য। এখানে মাছ পাওয়া যেতে পারে কিনা সালম ভাই? এখানে কি মাছ পাওয়া যেতে পারে কিনা দেখি। বিলের পানি যেহেতু এই জায়গায় আসছে, ধরতেও পারে, বসি ফালালি বলবে। এই দেখেন ডাঙ্গার পাড়টা বেশ বড় ডাঙ্গা। এটা পুরা বর্ষার পানিটা এখানে আসছে, আর মাছগুলি এখানে জমা হয়েছে। এখানে সালম ভাই আজকে কি কি আদার আনছেন মাছ ধরার জন্য? টুপ, আজকে টুপ কি কি আনছি দেখি তো, দেখাইতে আসছি। একটা হলো এটা কি আদার? এটা হচ্ছে বনরুটি, পিঁপড়ার ডিম, আর একটা লিকুইড আছে। আচ্ছা ঠিক আছে, তিন পদার্থ মিলে একটা আদার বানাইছে সালাম ভাই। একটা আদার আছে এই যে কই মাছের জাদুকরি আদার, এটা শামুক। আজকে শামুক দিয়ে ধরবো। আচ্ছা ঠিক আছে, এখানে ফালান, দেখি কি মাছ ধরতে পারেন। শামুকটা তো বানানো লাগবে। বলে কি মাছ রাখবেন না? হ্যাঁ বলে মাছ রাখুন, দর্শককে দেখাইতে হবে না মাছ ধরলাম, কি মাছ ধরলাম। তো এখানে সত্যিকারই মাছ আছে অনেক, বুঝছি ভালো ডাঙ্গার পারে। এখানে পুরানা কই আছে অনেক সম্ভবত। বসি রেডি করেন। তো সালাম ভাই প্রথম কি আদার দিয়ে পাতবেন? শামুক দেখি তো। শামুক বানতেছি। এই যে দেখেন দর্শক, শামুক ভাঙতেছে, কই মাছের জন্য রেডি করতেছে। দেখেন শামুক দিয়ে প্রচুর পরিমাণ কই মাছ ধরে না সালাম ভাই? এই শামুকের আদার কই মাছের জন্য। আদা রেডি করছেন না ভাই? হ্যাঁ রেডি করছি। কোন স্পটটা ভালো পাতার জন্য? আমি এই সাইডে পাতবো আর ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, দুইজন দুই সাইডে মাছ ধরার জন্য আজকে পাতবো। পাঁচ সাত দিন খোঁজাখুঁজির পর জায়গাটা পাইছেন না ভাই? হ্যাঁ, যেহেতু শীতের মৌসুম চলতেছে, বিভিন্ন জায়গায় পানি অনেক কম, বিভিন্ন জায়গায় খুঁজতে হয় মাছ ধরার জন্য। সালাম ভাই, এখানে কি কি পরিমাণ পানি হতে পারে? এখানে পানি বেশি একটা না, মোটামুটি
যেহেতু ডাঙ্গা অনেক গভীর না এটা। ঠুক দিছে আস্তে কথা বল। হ্যাঁ দেখি তো, এই যে সালম ভাই মাত্র একটা মাছ ধরলো, দেখি তো, এই দেখেন দর্শক, সারেন 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 সারেন। এই যে একটা মাছ ধরলো এই মাত্র, দেশি কই। কারণ আমি দেখাইতেছি একটু পাইতেছি মাছটা। বলে রাখবেন মাছ না? হ্যাঁ বলে রাখুন। এই মাত্র একটা মাছ ধরলো সালম ভাই। কই কই মাছ দেবে, টান মিস যায় না ভাই আপনার, যে কটা টান দেন? কই মাছ তো টান দিয়ে লয়ে যায়। কই মাছ দেখি তো পুরি মাছের মতো ঠুকরা না। মাছটা রাখেন আমাদের সাথে। পুরি মাছ হলাম ঠুকরা আর কই মাছ হলাম টান দিয়ে লয়ে যায়। হলুদ আর পাতা গেল না ভাই মাছটা। ওই হলুদ আর পাতা কালারই মাত্র একটা মাছ ধরলো সালম ভাই। আসলে সত্যি তো এখানে মাছ আছে প্রচুর পরিমাণ। এই যে পরবর্তী আড্ডা রেডি করেন। ছোট ভাই সালম ভাই কিন্তু মাছ ধরছে একটা, তুমি ধরতে পারো নাই। পরবর্তী আড্ডা রেডি করেন, ফালান। এই জায়গায় মাছ আছে কেমনি বুঝলেন ভাই? এই ডাঙ্গায় বিলের পানি হে না বিলের মাছগুলো এখানে জমছে না? এই 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 জায়গায় এত মাছ আছে ভাই না? এই যে এই ডাঙ্গার বারে প্রচুর মাছ বোঝা গেছে। ডাঙ্গায় তো মাছ থাকবে, বিলের পানি আছে না, এখানে মাছ থাকে না কেমনে? দেখি তো, এই যে আরেকটা মাছ ধরলো সালম ভাই, হলুদ কালারের একটা কই মাছ, দেশি কই। দুই টানে দুইটা মাছ হিট। সেই মাছ, এই মাছ খাইতে স্বাদ আছে। এই দেখেন দর্শক, দেশি কই, দুই টানে দুইটা, সেরকম তো ভাই দেখার মতো দুইটা কই মাছ ধরলো ভাই। সাইজ তো বেশি বড় না, দেশি কই তো মিডিয়াম সাইজের ভাই। সাইজ তো বেশি বড় না। তা আমি ভাবছিলাম এখানে পুরানা কই পাওয়া যায় অনেক বড় বড়। আচ্ছা পরবর্তী আপনারা রেডি করেন। আমারটা তো পাইতে রাখছি, এখনো ঠুক দেয় নাই। ঠুক দেয় নাই? তুমি চেষ্টা করো, চেষ্টা করলে পাইবে। টুন টান দিব, যা ঠুক দিব, মাছ আছে। বেজার লাগাইছিস তো তুই, তোর লেগে আছে মাছ ধরা পারবো না, তুই ওদিক যা। ছোট ভাই ওই দেখেন গাছের উপরে বসে মাছ ধরতেছে। তো ভাই দুই টানে তো দুইটা মাছই ধরলেন। দেশি কই দেখতেও সুন্দর, এগুলি খেতে মজা। তো শালম ভাই এই জায়গার পানি তো কালো হয়ে গেছে ভাই, এই কচুরি পানার পানি। দেখি তো শালম ভাই একটু টুক দেখি না, পুরা বর্ষার যে পানিটা এখানে জমছে এই ডাঙ্গার পার। দেখি তো, এই আরেকটা মাছ উঠাইলো শালম ভাই এইমাত্র। ভাই রে ভাই, এখানে কি পরিমাণ কই মাছ আছে তাহলে বোঝা যাইতেছে। তিনটা কই মাছ দর্শক, এই দেখেন, এই দেখেন দেখার মতো তিনটা কই মাছ ধরলো ভাই, মিডিয়াম সাইজের কই, দেশি কই। তিনটা কই মাছই ধরলো ভাই। তো শামুক দিয়ে অনেক কই মাছ ধরে না ভাই? এই শামুক দিয়ে কই মাছ ধরে এই পদ্ধতিটা কোথা থেকে শিখছেন ভাই? একজনকে দেখছি আমি, মনে হয় ভিডিও দেখছেন আপনি সম্ভবত। ছোটবেলা আমাকে খালে প্রচুর মাছ আছিল, আমি বাদ দিয়ে ধরছি। আচ্ছা আচ্ছা, বাদ দিয়ে কই মাছ ধরছি, এই আগের মতো মাছ নাই। ঠিক আছে, আগের মতো মাছ না, কিন্তু এই শামুকের বিষয়টা কি অন্যরকম, অনেকে জানে না এই বিষয়টা। শামুক দিয়ে কই মাছ ধরে, কই মাছ, শিং মাছ, টাকি মাছ, সব মাছই ধরে শামুক দিয়ে মোটামুটি। শালম ভাই তিনটা না তো তিনটা মাছই ধরলেন ভাই। মাছ আছে ধরুম, আর আমার গাদা লয়ে আছে, গাদায় তো মা একটাও ধরা বললো না। ছোট ভাই ঠুক বোঝে না সম্ভবত, এই জন্য। দেখেন দর্শক এখানে কি পরিমাণে ডাঙ্গায় মাছ আছে, সব দেশি কই, হলুদ হয়ে গেছে সব কইগুলি। দেশি কই এমনি হলুদ থাকে এগুলি। এই যে আরেকটা মাছ,
এই ছোট ভাই একটা মাছ ধরছে আবার এই যে এই সাইডে দেখি তো ফেললে পারবি না এই যে দেখেন দর্শক দুইজনে দুইটা কই মাছ ধরলো তুই ধরছিস একটা আমি ধরছি এই যে দেখেন দর্শক তুই ধরছিস একটা আমি ধরছি সাইড দে দূর এই অনেকক্ষণ পর একটা মাছ ধরলো কতক্ষণ পর ধরলো এটা অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টা পর একটা মাছ ধরলো শালম ভাই অভিজ্ঞ শিকারী এর জন্য মাছ ধরতে পারে 4 টানে 4টা মাছ ধরলো এই সবগুলি দেশি এই যে শামুকের আদার আজকে কি পিঁপড়া ডিম আর বনরুটি দিবেন না ভাই না যেটা তো ধরতেছি ওইটাই দিন আচ্ছা আচ্ছা পিঁপড়া রুটি পিঁপড়া ডিম আর বনরুটি আজকে দিব না শালম ভাই শামুক দিয়ে মাছ ধরবো আজকে এই ডাঙ্গার পাড়টা বিশাল বড় এরিয়া মাছ ধরার জন্য দেখেন কচুরিগুলি বড় হয়ে গেছে কামো না টান না দেওয়া বললে কি মাছ ধরবো কচুরিগুলি বড় হয়ে গেছে এখানে এই কচুরির ভিতরে অনেক মাছ আছে টান টুন দেয় নাই ভাই ঠুকরাইবা লাগছে ফালানের সাথে সাথে ঠুকর দেয় না এখানে মাছ থাকলে তো ঠুকরাইবি মাছ তো অবশ্যই আছে আমি দেখতেছি 4টা মাছই ধরলেন কো মাছ কো ওটাই বললাম না এই শালম ভাই একটা টান মিস করলে মাত্র তো ওই জমরে তো ওটাই আলাইছে দেখি তো এই ছোট ওই সাইডে দিয়ে মাছ ধরছে এই যে শালম ভাই টান মিস করছে আর এই সাইডে আরেকটা মাছ ধরছে এই যে এই মাত্র দেখি তো দেখি মাছটা দেখা আমাদের এই যে দেখেন দর্শক হলুদ আর পাতা কালারের দেখেন দেশি একটা কই মিডিয়াম সাইজের পিওর দেশি মাছটা ছাড়া রাখো ছোট ভাই যে ডেঞ্জারাস জায়গায় গেছে মাছ ধরার জন্য দেখেন এই যে গাছে ভাঙ্গা একটা গাছে আজান দিছি আমি জামগা তোরা যদি বসে বাঁচতে পা আর না আসো আজান বাজে কত শালম ভাই বেলা এই যে আসর আজান দিয়ে লাইছে এই শালম ভাই নামাজ যাবে কয়টা মাছ ধরলেন শেষ পর্যন্ত দেখি তো দেন তো কয়টা আমি কই করব না 6টা মাছ ধরলো এই যে দেখেন ছোট ভাই 2টা ধরছে আর শালম ভাই ধরছে 4টা মাছ তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে ভাই দর্শক ডাঙ্গার নাম কি শালম ভাই ডাঙ্গার নাম জানি না বেশি বড় ডাঙ্গা না তো চকের সাইডে এই যে বর্ষাকালে পানিগুলি এখানে জমছে না বর্ষাকালে পানি জমছে এই যে কচুরি পানাও দেখা যাচ্ছে বড় হয়ে গেছে দেখা যাইতেছে এখানে মাছ আছে প্রচুর পরিমাণের তো আপনি বিভিন্ন লোকেশনগুলো কিভাবে খুঁজে পান একটা ভিডিও করতে আমার অনেক ঘুরতে হয় না করলে অনেক সময় মতো ভিডিও তো ছাড়তে পারব না এই জন্য আবার অনেক পরিশ্রম করতে অনেক জায়গায় যাইতে হয় এই যে ঘুরে ঘেরে খুঁজে বাইর করুন লাগে কিছু কিছু পুকুরের মাছ দেখাই যাদের পুকুর যাদের এরিয়া তাদের সাথে খুব সমঝোতা করে তারপরে বসি ফালান লাগে হ্যাঁ এইসব ডাঙ্গায় তো মাছ ধরতে দেবে না সবাইকে এটা অনেক সুপারিশ করে অনেক কি করে পরে আমি বসি ফালাম তারপর বর্তমানে কই মাছের দাম অনেক যাইতেছে এই জন্য কেউ মাছ ধরতে দেয় না দেনা এই মাছ হয়তো আমি নিতে পারবো না যার পুকুর তারে ফিরাই দিতে হইব মূলত আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা আসছি আপনাদেরকে দেখাইলাম যার জায়গা হয়তো সে যদি বলে নিয়ে যাও তো আমি নিয়ে যাবো আর তা নাহলে তাকে মাছ দিয়ে দেবো আর যারা আছেন ভাই আপনারা সবাই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব দর্শক আপনারা নিয়মিত ভিডিও দেখবেন শালম ভাই কষ্ট করে স্পটগুলি খুঁজে বের করে এবং আপনাদের মাছ ধরা দেখায় যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখার মতো 6টা কই ধরছে আজকে দর্শক আজকের জন্য বিদায়